নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শেয়ার মার্কেট প্রো বাংলা। আজ 30 ডিসেম্বর, বছরের শেষ এক্সপায়ারি। অ্যাজ এক্সপেক্টেড এক্সপায়ারি অলমোস্ট ফ্ল্যাট জায়গায় থেকে ক্লোজিং। খুব বড় নেগেটিভ মোমেন্টাম বা খুব বড় পজিটিভ মোমেন্টাম কোনোটাই লক্ষ্য করা যায়নি। সেন্সেক্স অলমোস্ট ফ্ল্যাট, নিফটি 17,200 ওপর ক্লোজিং দিচ্ছে, এটাই একটা ভালো বিষয়। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও তাই, 35,000 লেভেলটা ধরে রাখতে পেরেছে। যদিও মিড ক্যাপ ইন্ডাইসিস 0.37% কারেকশন করছে, স্মল ক্যাপ ইন্ডাইসিসও দেখলে অলমোস্ট ফ্ল্যাট বা কিছুটা পজিটিভ জায়গা থেকে ক্লোজিং দিচ্ছে আজকের সেশন। গতকালকের মার্কেট আলোচনা যারা শুনেছেন বা দেখেছেন, এই যে রেজিস্ট্যান্স এবং সাপোর্ট ড্র করেছিলাম গতকালকে, সেই রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আজও মেনটেন করলো মার্কেট। এবং গতকালকের মার্কেট আলোচনায় আর একটা বিষয় বলেছিলাম যে একটা টাইম পর, ঠিক বেলা 11টার পর থেকে যদি দেখা যায়, তাহলে মার্কেটটা 17,200 টু 17,250 এর মধ্যেই ট্রেড করেছে। আজকের মার্কেটটা লক্ষ্য করলে সেরকমই একটা বিষয়। ওপেনিংয়ের হওয়ার পর কিছুটা একটা ভোলাটাইল মোমেন্টাম এসেছিলো, কিন্তু বেশিরভাগ পোর্শনটাই 17,250 টু 17,200-এর মধ্যেই ট্রেড করেছে। এবং উপর দিক যদি দেখা যায়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন পয়েন্টে যদি দেখা যায়, খুব একটা বড় পার্থক্যের মধ্যে ছিল না। বেশিরভাগ জায়গাটাই যেহেতু একটা জায়গার মধ্যেই ট্রেড করেছে, মোমেন্টাম এসেছে, মোমেন্টাম যে আসেনি তা নয়। আপার সাইড মোমেন্টাম হয়েছে, তারপর নিচের দিকে নেমে এসছে, তারপর আবার আপার সাইডে মোমেন্টাম হয়েছে, তারপর আবার নিচের দিকে নেমে এসে শেষ করেছে। এই মোমেন্টামটা লক্ষ্য করা গেছে, কিন্তু রেঞ্জটা যেটা একটা সময় নিফটি ফিফটি দেখা যেত 150 পয়েন্ট বা 200 পয়েন্টের ওপর ভোলাটাইল হয়ে যেত, সেটা 50 থেকে 70 পয়েন্টের মধ্যেই থেকেছে। ভলিউম কম তৈরি হয় অ্যাকচুয়ালি মার্কেটটা না আপার সাইড না ডাউন সাইড কোনো দিকেই মুভমেন্ট করতে পারছে না, বড় কোনো মোমেন্টাম করতে পারছে না। 17,200 সাপোর্টটা মেনটেন করছে, 17,200 টু 17,300-এর মধ্যে এক্সপায়ারি শেষ করা, এটাই আশা করা হচ্ছিল এবং সেটাই হয়েছে। এবং খুব যদি ব্যতিক্রম কিছু না হয়, তাহলে হয়তো আগামীকাল, অর্থাৎ বছরের শেষ ট্রেডিং সেশন 17,200 থেকে 17,300-এর মধ্যেই কোথাও শেষ করবে নিফটি ফিফটি। তারপর দেখা যাক এফআইআইরা নতুনভাবে কিভাবে আসে। গতকালকের মার্কেটেও এফআইআই সেলিং করেছিল, আজকের মার্কেটে দেখা যাক একটু কিছু কিছু অঙ্কের জন্য সেলিং এফআইআই করে থাকবেই। দেখা যাক আগামীকালও যদি সেটা করে থাকে, তাহলে এফআইআই অ্যাটলিস্ট সেলিংয়ের জন্য থেকেই এই মার্কেটটা শেষ করবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, গতকালকের মার্কেটের সেলিংটাকে যদি অ্যাড করা যায়, তাহলে এই 3 মাসে এফআইআই সেলিং 1,00,000 কোটি টাকার উপর পেরিয়ে গেছে। এবং সেটা পরবর্তীতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ইনফ্যাক্ট মানি কন্ট্রোলের ওয়েবসাইটে যদি যাওয়া যায়, তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে এফআইআই এই মুহূর্তে এখনও অবধি এই মাসে, ডিসেম্বর মাসে সেলিং করেছে 35,082 করোড়। আজকের দিনটা বাদ রয়েছে, এটা কিন্তু 29 ডিসেম্বর অবধি। কিন্তু নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসেন, নিচের দিকে এলে দেখতে পাবেন মান্থলি ডেটা যদি লক্ষ্য করা যায়, অক্টোবর মাসে সেলিং করেছে 25,500 করোড়, নভেম্বর মাসে অলমোস্ট 40 করোড়, অর্থাৎ 40 আর 25 65, এবং 35,000 এই এই মাসে, ডিসেম্বর মাসে। অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, 3টি মাসে যদি ক্যালকুলেশন করা যায়, তাহলে 3 মাসে 1,00,000 কোটি টাকার ওপর সেলিং করেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। চলে আসি আজকে স্টক রিলেটেড আলোচনায়। প্রথম যে স্টক আলোচনা করব, আইসিআইসিআই ব্যাঙ্ক। আমি গতকালকে টেলিগ্রাম চ্যানেল এবং আমার সম্ভবত ইনস্টাগ্রামেও আমি আপডেট করেছিলাম যে ভালো একটা জায়গায় রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। 720 বা এই জায়গার মধ্যে একটা ভালো সাপোর্ট জোন কিন্তু তৈরি করেছে। ইনফ্যাক্ট আরেকটু যদি বাড়িয়ে দেন সাপোর্টটা, যদি আপনি আরও একটু স্ট্রং সাপোর্ট নিতে চান, তাহলে এই 700 লেভেলটা লক্ষ্য করুন। 700 লেভেল থেকে 730-35 এই লেভেল অবধি একটা স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। 850 865 থেকে স্টকটা কারেকশন হতে হতে আসছে এবং এই জায়গায় এসে মিট করছে। আমি খুব একটা ব্যাংকিং সেক্টরের স্টকের ফ্যান নয়, ব্যাংকিং বা এনবিএফসি কোনো বিজনেসে আমি খুব একটা আলোচনা করি না, যদিও আইসিআইসিআই ব্যাংকটা বেশ ভালো জায়গায় রয়েছে বলে মনে হলো আলোচনা করা যেতে পারে,
তাই আলোচনা করছি। যারা পছন্দ করেন ব্যাংকিং বা এনবিএফসি স্টক, নন ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরের স্টকও যারা পছন্দ করেন, তাদের জন্য আইসিআইসিআই ব্যাংক এই মুহূর্তে একটা ভালো জায়গায় রয়েছে এবং নজরে রাখতে পারেন। দ্বিতীয় যে স্টকটা আলোচনা করব, পিডিলাইট ইন্ডাস্ট্রি। সো কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, হয়তো আগের সপ্তাহেই আলোচনা করেছি পিডিলাইট ইন্ডাস্ট্রি। আরও একবার আলোচনা করছি। কেন আলোচনাটা করছি? তখন আলোচনার ক্ষেত্রে যে কথাটা আমি গুরুত্বপূর্ণভাবে বলেছিলাম, যে এই 2400 দাম, 2400, 2400 লেভেলটা বেশ ভালো একটা সাপোর্ট জোন হতে চলেছে। দেখুন, এই মুহূর্তে দামটা কিন্তু আরও একবার নেমে এসে 2433-এর কাছাকাছি রয়েছে। রেজিস্ট্যান্সটা কোথায়? সবথেকে স্ট্রং রেজিস্ট্যান্সটা এই জায়গায় 2500-র কিছুটা নিচে, 2480 বা 2470-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স রয়েছে। এই রেজিস্ট্যান্সটা ক্রস করতে পারলে আর একটা ভালো মোমেন্টাম দেখা যাবে এবং 52 উইকস হাই ব্রেক করবে। ভালো স্টক, ফান্ডামেন্টালি ভালো স্টক। 2400 দামে যদি পান তাহলে সবথেকে ভালো হয়। যদি না পান তাহলে 2400 থেকে এই সাপোর্ট জোনটা থেকে পুরোটা জায়গায়, যে কোনো জায়গায় কেনা যেতে পারে। এবং যারা অলরেডি নিয়ে এসেছেন, তারা যদি ভাবছেন যে আরেকটু অ্যাড করার কথা এই স্টকটাকে পোর্টফোলিওতে, তাহলে আরও কিছু স্টক অ্যাড করতে পারেন। এরপর আলোচনা করব এক্সপ্লেও সলিউশন। আগে কখনো আলোচনা করিনি, প্রথমবার আলোচনা করছি। চারটা বেশ ভালো লাগলো। এই একটা সাপোর্ট রয়েছে, ট্রেড লাইন সাপোর্ট, খুব ভালো সাপোর্ট হিসেবে কাজ করেছে। আর একটা প্যারালাল যদি সাপোর্ট তৈরি করা যায়, তাহলে দেখা যাচ্ছে এই 1700-র নিচে, 1700 থেকে 1710, 1707 এই জায়গায় একটা ভালো সাপোর্ট রয়েছে। 1750 এই মুহূর্তে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। 52 উইকস হাইয়ের খুব কাছাকাছি আছে স্টক এই মুহূর্তে। কিন্তু এই সাপোর্টটা যদি মেনটেন করে, এই সাপোর্টটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এই সাপোর্টটা যদি মেনটেন করে, তাহলে কিন্তু ভালো একটা মোমেন্টামের সুযোগ থাকবে। এই সাপোর্টগুলোকে কিন্তু আপ ট্রেন্ড সাপোর্ট বলে। এই যে একটা সাপোর্ট, এগুলো কিন্তু আপ ট্রেন্ডকে নির্দেশ করে, যে একটা স্টক আপ ট্রেন্ডে আছে সেটা বোঝায়। এবং এই আপ ট্রেন্ডের সাপোর্ট যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু স্টক কারেকশন করে যায় অনেকটা। কিন্তু আপ ট্রেন্ড সাপোর্ট যতক্ষণ মেনটেন করবে, ততক্ষণ কিন্তু ট্রেডিংয়ের সুযোগ দিয়ে যাবে। তাই আমার মনে হয় এক্সপ্লেও সলিউশন আপনাদের নজরে রাখা উচিত। আলোচনা শেষ করব আরও একটা স্টক, ডি লিঙ্ক দিয়ে। দেখুন, স্টকটা র্যালি করেছে, স্টকটা এই জায়গায় এসেছে, 52 উইকস হাই তৈরি করেছে, তারপর নিচের দিকে নেমে এসছে। আবার একবার চেষ্টা করেছে পজিটিভ মোমেন্টাম দেওয়ার, নেমে এসছে, রেজিস্ট্যান্স পেয়েছে, 160-তে রেজিস্ট্যান্স পেয়েছে। আবার একবার চেষ্টা করেছে 160 রেজিস্ট্যান্স, আরও একবার চেষ্টা করেছে, আবার একবার ওঠার চেষ্টা করেছে 160 রেজিস্ট্যান্স। এরপর যখন কারেকশন হয়ে ওঠার চেষ্টা করছে, তখন কিন্তু 160 রেজিস্ট্যান্স ব্রেক করছে। অর্থাৎ 1, 2, 3, থ্রি টাইম চেষ্টা করার পর যে রেজিস্ট্যান্স এর জন্য তৈরি করে, সেই রেজিস্ট্যান্স ব্রেক করছে। এরপর কিন্তু এই 160 সাপোর্ট হিসেবে কাজ করার সম্ভাবনা সবথেকে বেশি। এবং এই স্টকটায় যেটার দাম এই মুহূর্তে 170-র কাছাকাছি, ডিলিংক ইন্ডিয়া 170-র কাছাকাছি ট্রেড করছে। 160-র কাছাকাছি কিন্তু একটা ভালো বাইং জোন তৈরি হবে, যেহেতু সাপোর্ট থেকে এই সাপোর্টটা কিন্তু ট্রেডাররা মিস করতে চাইবেন না। এই যে একটা সাপোর্ট তৈরি করেছে, রেজিস্ট্যান্সটা সাপোর্টে পরিণত হচ্ছে, এই সাপোর্টটা কিন্তু ট্রেডাররা মিস করতে চাইবে না। এই সাপোর্টটা ব্রেক করলে কিন্তু কোনো ট্রেডার্স আবার এন্ট্রি নেবে না, এটাও কথা। কিন্তু এই সাপোর্টটা যদি মেনটেন করে, তাহলে কিন্তু ট্রেডার্সরা মিস করবে না। 160-র জন্য অপেক্ষা করুন এবং এই জায়গায় একটা অবশ্যই এন্ট্রি নিতে পারেন। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান। ধন্যবাদ।